নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রমিস করেছিলাম একটি সেশন করব সাবলিমেশন। যেসব বন্ধুরা নতুন শিখবেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন, অথচ ফটোশপের কাজ জানেন না, সেই সমস্ত বন্ধুদের জন্য আমি ফটো থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ফটোশপের কাজ শিখিয়ে দেব। আপনার ঠিক সাবলিমেশনের কাজ করার জন্য যতটুকুই প্রয়োজন প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখিয়ে দেবো। চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা থাকবে, সমস্ত চ্যাপ্টার আপনাকে দেখতে হবে এবং সময় থাকলে ভিডিওগুলো সম্পূর্ণ না দেখলে আপনারা নিজে যে ডিজাইন বানাবেন সেটি বানাতে পারবেন না যদি নতুন হয়ে থাকেন। যে সমস্ত পুরানো বন্ধুরা আছেন, আপনারা মাস্টার লোক আছে সাবলিমেশনের ডিজাইনের, সেই সমস্ত বন্ধুরা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। কারণ আজকের বা এখন থেকে যে ভিডিও বানাচ্ছি, যে সেশনটি চলছে সেটি একমাত্র নতুন বন্ধুদের জন্য। চলুন এবার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এখানে ফটোশপটা আমি ওপেন করে নিলাম। আমি ফটোশপে কাজ করছি, ফটোশপ সিসি যে কোনো ভার্সানে করতে পারেন। আমি 18-এর কাজ করছি, আপনারা ফটোশপ 2015-ও করতে পারেন, এর থেকে আরও হায়ার লেভেলেও করতে পারেন। এটা ফটোশপ 18-র যে স্ট্রাকচার আছে ওটা হলো 2018-র। এখানে দেখুন ফটোশপ আপনার কাজ শেখার আগে আপনাকে জানতে হবে কোন টুলের কি ব্যবহার। সে ব্যবহারটা জানার জন্যে এখানে দেখুন ওপরে আছে, এগুলো আছে টুল মেনু বার আছে, আর উপরের যে ফাইলগুলো আছে বা যে অপশানগুলো আছে এটা মেনু বার, এটা টুল বার। তো আপনাদের এক এক করে জানতে হবে। যেমন দেখুন এখানে ফাইল আছে, এডিট আছে, ইমেজ আছে, লেয়ার আছে, টাইপ আছে, সিলেক্ট আছে, ফিল্টার আছে, 3D আছে, ভিউ আছে, উইন্ডোজ আছে, হেল্প আছে। এখানে আপনার বেশ কিছু 2-3টি অপশন ছাড়া বাদবাকি সব কাজ করা আপনারা জেনে যাবেন, কোনো অসুবিধা নেই। যেমন এখানে 3Dতে আপনার কোনো কাজ নেই, হেল্পের কোনো কাজ নেই, বাদবাকি টুকটাক আপনারা কাজ করতে পারবেন। এখানে যে সমস্ত মেনু আছে সব মেনু তো আপনারা একেবারেই শিখতে পারবেন না। কিছু কিছু মেনু ভিডিওটা একটু লম্বা হতে পারে বন্ধুরা, একটু যখন টাইম পাবেন তখন ধৈর্য ধরে দেখবেন। আশা করি আপনারা ভিডিও দেখে সাবলিমেশনের কাজ শিখে যাবেন, আর কোনো রকম কারো জিজ্ঞাসা করারও দরকার নেই ডিজাইন কিভাবে করে। তা আমি একটু এখানে দেখে নিই। যেমন উপরের যে মেনু বার আছে এগুলো আপনারা দেখে নিলেন, এবং এখানে যে টুল বারগুলো আছে এই টুল বারগুলির মধ্যে কিন্তু অনেকগুলি অপশান আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটির কাজ আলাদা আলাদা আছে। দেখুন আমি তার আগে একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। আমি একটি নিউ লেয়ার নিলাম, নিউ পেজ নিলাম। পেজটা নিতে গেলে দেখুন এখানে ফাইল আছে, এখানে নিউ আছে, নিউতে ক্লিক করবেন, করলে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে দেখুন অনেক রকমের সিস্টেম যে আছে, দেখুন রিসেন্ট আছে, মানে আপনি যে কাজটা করেছেন করার পরে কম্পিউটার বন্ধ করে দিয়েছেন, আবার যখন খুলেছেন যে রিসেন্ট যে কাজ সেটি আপনার সামনে ওপেন হবে। সেভ আছে, আপনি যদি কোনো নির্দিষ্ট সাইজের কোনো একটি পেজ সেটিং করে সেটা আছে। ফটো আছে, দেখুন যেহেতু আমি কিছু সেভ করিনি সেখানে আপনার কিছু দেখাচ্ছে না, রিসেন্টে কাজ করেছি সেই জন্যে। ফটো এখানে দেখুন ডিফল্ট অনেক রকমের আছে। এখানে যেমন 4-6 আছে, দেখুন 2-3 আছে, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট, দুটি সাইজের হয়ে যাবে। ল্যান্ডস্কেপ বলতে চওড়া ফটো আর পোর্ট্রেট বলতে লম্বা ফটো। আপনি যদি ফটোশপে ফার্স্ট টাইম দেখছেন বা ফটোশপে সবে মাত্র ইনস্টল করেছেন, কোনো দিন শেখেননি, সেই জন্য বলছি একদম গোদা বাংলা ভাষা আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি যদি বাংলা ভাষা হয়ে থাকেন কোনো রকম সমস্যা হবে না, শুধু ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। দেখুন এখানে যেমন 5-7 আছে, এখানে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। তো এখানে দেখুন ফটো হয়ে গেল। এবার প্রিন্ট বলতে আপনারা বোঝাচ্ছে আপনি সাধারণত বেশিরভাগ সময় কি হয়,
প্রিন্ট দেওয়ার জন্য আমরা A4ই সিলেক্ট করি, কারণ আমরা যত প্রিন্টার যে আমাদের আছে নর্মাল আমরা যারা ইউজ করি সব কিন্তু A4ই আছে, সেই জন্য এখানে দেখুন প্রিন্ট A4ই সিলেক্ট করি। এবার এগুলো আমার মনে হয় না এগুলো আপনাদের কাজে লাগবে, এসব সাইজ আপনাদের কাজে লাগবে না। প্রিন্টে A4 দেখুন, A4 আপনার মনে হলো যে কোনো রকম কোনো সাইজ আপনাকে ইঞ্চিতে না হয় পিক্সেল এলো, মিলিমিটার এলো, সেন্টিমিটার এলো, তখন আপনারা কি করবেন? এখানে তো ইঞ্চি বলে 8/5 আর 11 ইঞ্চি আপনারা A4 বুঝতে পারলেন, কিন্তু কোনো কাস্টমার যদি আপনাকে কোনো নির্দিষ্ট সাইজ দেয় আর বলে দিল আপনাকে সেন্টিমিটার কি মিলিমিটারে এত মিলিমিটার বা এত পিক্সেলের, কি করবেন তখন এখানে ক্লিক করবেন, করার পরে দেখুন পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্টস আছে। এবার আপনারা ধরুন সেন্টিমিটারে করবেন, নির্দিষ্ট এখানে দেবেন, নির্দিষ্ট যে সাইজ আছে আপনার সেই সাইজটা দেবেন, দিয়ে যদি এখানে সেন্টিমিটার হয় পিক্সেল পার সেন্টিমিটারে ক্লিক করবেন, দিয়ে এখানে সবসময় 8GB করবেন, কারণ CMYK যে কালারটা আছে সেটি কিন্তু আপনার ব্যানার তৈরিতে কাজে লাগে। আপনি যেহেতু ব্যানার করছেন না, যদিও আপনার মনে হয় যে আপনি কাজ শিখে গেছেন তারপরে আপনারা ব্যানার তৈরি করবেন, তাহলে এখানে দেখুন 8GBর জায়গায় CMYK এই কালারটা সিলেক্ট করবেন। তো 8GB সিলেক্ট করলেন, তো এখানে ইঞ্চিতে আছে, ইঞ্চিতে একটু সোজা হয় করে দিলাম, দিয়ে ক্রিয়েট করবেন। দেখুন প্রিন্ট A4 ইঞ্চি A4, আমি ল্যান্ডস্কেপে করছি। এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে পোর্ট্রেটে যেমন আসবে A4, ঘুরিয়ে নিলে যেরকম আসবে ওটা হলো পোর্ট্রেটে এরকম আসবে, ওরিয়েন্টেশনে ঘোরাতে পারেন। আমি পোর্ট্রেটে করছি, ক্রিয়েট করলাম। দেখুন ক্রিয়েট করার পরে এটা সম্পূর্ণ, দেখুন এটা সম্পূর্ণ A4 আছে, একদম পুরো পারফেক্ট A4 আছে। এবার ধরুন এবার টুলের ব্যবহারটা আমরা দেখব, তার আগে যে কোনো একটি আমি ফটো ওপেন করে নিই, তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে। চলুন আমি এই ফটোটিই সিলেক্ট করছি, ফটোটা সিলেক্ট হয়ে গেল। এবার দেখা গেল এই ফটোটা আপনাকে এই লেয়ারে আনতে হবে, অনেক রকমভাবে আনা যায়। দেখুন Ctrl+A প্রেস করবেন, ছেড়ে দিন। আমি এখান থেকে যদি আপনি মনে করেন কপি করবেন, এখানে ডবল ক্লিক করবেন, লেয়ারটিকে হটানোর জন্য ডবল ক্লিক করবেন, আলাদা একটি লেয়ার হয়ে গেছে, যে আপনার যে আইকনটি ছিল যে লকের আইকন সেটা ছেড়ে গেছে। এবার দেখুন এখানে সব ভিজিবল হয়ে গেছে। কপি করবেন, প্রথমে সিলেক্ট করবেন, এরকম সিলেক্ট করবেন, করার পরে কপি করবেন, কপি করে যে লেয়ারে আনতে চাচ্ছেন ওই লেয়ারে ক্লিক করবেন, করে এখানে দেখুন আবার পেস্ট বলে অপশান আছে, পেস্ট। আমি আপনাদের শর্টকাটটা দেখাচ্ছি না, ফার্স্ট টাইম তো শর্টকাট, এখন আপনারা অপশানে কাজ করুন, নেক্সট টাইম আপনারা নিজেরাই শর্টকাট বুঝে যাবেন, এবং একটি দুটি ভিডিও যাওয়ার পরে আপনাদের শর্টকাট দেখিয়ে দেবো। তো Ctrl+T প্রেস করবেন, ট্রান্সফর্ম হবে। এখানেও ট্রান্সফর্মের নিশ্চয় অপশান আছে, দেখুন ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্মের অপশান অবশ্যই থাকবে। ট্রান্সফর্ম হয়ে গেল, এবং শিফট Ctrl প্রেস করে বড় করবেন, বড় হয়ে গেল, একদম মিডিল বড়, এন্টার মারবেন। মারার পরে এবার আমি টুলের একটু ব্যবহার, একটি দুটো দেখুন, মুভ টুল আর্টবোর্ড টুল আছে। সাধারণত আপনারা এই মুভ টুলটা বেশি ইউজ করবেন, আর্টবোর্ডের টুলটা অত প্রয়োজন আপনারা পড়বে না সাবলিমেশন কাজের জন্য। দেখুন মুভ টুল, আপনার ফটো যেখানে খুশি থাক কোনো অসুবিধা নেই। যদি সিলেক্ট করতেন, আপনি যখন ক্লিক করছেন তখন যদি ফটোতে সিলেক্ট না হয়, তখন ধরুন এটাতে আছে, আপনি যখন ফটো সিলেক্ট করবেন সিলেক্ট হবে না, দেখুন এখানে সিলেক্ট হচ্ছে না, তখন আপনাকে করতে হবে কি, মুভ টুলে ক্লিক করতে হবে, এবার সিলেক্ট হবে, দেখুন সিলেক্ট হয়ে গেল। এটা শুধুমাত্র সিলেক্ট টুল নাম মানে বুঝতে পারছেন, একদম সিলেক্ট করার জন্য এটাকে ধরে মাউস ক্লিক করে যেখানে খুশি নিয়ে যেতে পারেন। এই টুলটি ব্যবহার হয়ে শিখে গেলেন। এবার দেখুন নেক্সট যেটা আছে, এর মধ্যে আমি
দুটি অপশান আপনাদেরকে দেখাবো যেটি আপনাদের সাবলিমেশন কাজের জন্য সব সময় প্রয়োজন হবে। একটি হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আর ইলিপস মার্কিউ টুল। এই দুটো আপনাদের খুব প্রয়োজন পড়বে। এর কাজটা আমি বলে দিই। সাপোজ ধরুন এটা আমি চাচ্ছি যে এই অংশটাকে আমি কাটতে চাই, এই বরাবর কাটতে চাই। তাহলে কি করবেন, তাহলে এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেছে দেখুন। এবার ঠিক যতটা কাটতে চান ততটা সিলেক্ট করে নিন, একদম সোজাসুজি সিলেক্ট করলেন। করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, কিবোর্ড থেকে ডিলিট, দেখুন ডিলিট, কন্ট্রোল ডি প্রেস করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে, রেডি হয়ে গেছে। আবার ধরুন কোনোভাবে যদি এদিকেও কাটতে চান, সেম রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করলেন, সমান বরাবর সিলেক্ট করার পর ডিলিট মারলেন, রেডি হয়ে গেছে। এবার ধরুন যে ইলিপস টুলটার যে কাজ আছে সেটি হয়তো এই ফটো দিয়ে আপনাকে বোঝাতে পারবো না, তবুও আমি দেখিয়ে দিই। দেখুন আপনি মনে করলেন একটি রাউন্ড শেপে কিছু একটা কাটবেন, সেম একই যে আমি কর্নার কটা কাটছি। দেখুন আমি শিফট ধরে আছি, এখানে শিফট ধরে আছি, যদি শিফট ছেড়ে দিই তাহলে অন্য কিছু আকার ধারণ করছে। দেখুন আমি শিফট ধরে আছি, রাউন্ড হয়ে গেছে। শিফট ধরে যখন অল্ট প্রেস করবেন তখন সঙ্গে সঙ্গে আসবে। আমি যদি অল্টটা ছেড়ে দিই তাহলে আর আসবে না, এখান থেকেই বড় হবে। যদি শিফটের সঙ্গে অল্ট প্রেস করি তাহলে আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। দেখুন শিফট প্লাস অল্ট সঙ্গে আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারেন। যখন বড় করবেন অল্ট ছেড়ে দেবেন, বড় হয়ে যাবে। আবার অল্ট ধরবেন, দেখবেন যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। তা আমি অল্ট ছেড়ে দিলাম, দেওয়ার পরে আমি সমানভাবে এখানে দেখুন চারদিকে কাটতেও পারি আমি, যেমন এখান থেকে। এবার ডিলিট প্রেস করব, দেখুন ডিলিট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এটা অ্যাকচুয়ালি কাজ হলো যে রাউন্ড শেপে বা নির্দিষ্ট যে শেপ আপনি মনে করলেন আমি এইরকমভাবে কিছু সিলেক্ট করে কাটতে চাই, সিলেক্ট হয়ে গেছে, আপনার এরকম সাইজ আছে, ডিলিট মারুন, হয়ে গেছে। দেখুন আমি আপনাদের বন্ধুরা একদম বেসিক আছে সেইগুলো আপনাকে দেখাচ্ছি, যা দিয়ে আপনারা হয়তো এক্সপার্ট হবেন না, কিন্তু কারো জিজ্ঞাসা করতে হবে না যে কিভাবে ডিজাইন করে, কিভাবে কাজ করে। আর আপনারা ভিডিওতে সঙ্গে থাকবেন, যে চ্যাপ্টারগুলো আসবে আপনারা 100% আপনারা মগের ডিজাইন আপনারা নিজেরাই ডিজাইন করে প্রিন্ট করুন। আমি সব কিছু দেখাবো, ভিডিওটা একটু টাইম দিতে হবে, ধৈর্য ধরে দেখুন। চলুন আগের অবস্থাতে ফিরিয়ে আনি। আগের অবস্থাতে ফিরিয়ে আনতে গেলে অল্ট কন্ট্রোল শিফট, আর ধরুন আমি যে কাজটি করেছি ওই কাজের মধ্যে দিয়ে আনতে চাই, তাহলে কন্ট্রোল জেড মারবেন। কন্ট্রোল অল্ট জেড মারবেন, আগের যেসব অবস্থা আছে সেগুলো ফিরে আসবে। এটা হয়ে গেল। এরপরে দেখুন এখানে আছে লাসু টুল, পলিগোনাল লাসু টুল এবং ম্যাগনেটিক লাসু টুল। এখানে বন্ধুরা আপনার এই লাসু টুলটা কাজে লাগবে, এগুলো হয়তো আপনার বেশি কাজে লাগবে না। এই লাসু টুলটা আপনার খুব কাজের, যেমন এর কাজ একটি আপনাদেরকে দেখিয়ে দিই। এর কাজ আছে আপনাদের, আমি অন্য একটি ফটো ওপেন করে নিই। ফটো ওপেন করার জন্য কন্ট্রোল ও প্রেস করতে পারেন, অথবা ওপেন প্রেস করে যে কোনো ফটো নিতে পারেন। আমি একটি যে কোনো ফটো, চলুন আমি এই ফটো যে কোনো একটি ফটো নিলাম। এই ফটোটির মধ্যে আমি এই যে লকটা আছে, লকটি আপনাকে হটিয়ে দিলাম। এবার দেখুন বেসিকলি এই টুলটা দিয়ে কাজ হবে সিলেকশনের জন্য। যেমন আমি র্যান্ডম এখানে ক্লিক করলাম, ক্লিক করা অবস্থা আপনি ধরে থাকবেন, এবং যদি আপনার হাত সোজা হয় এরকম সোজা করে সিলেকশন করবেন,
ওটা সিলেকশান হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেসে ডি সিলেকশান করবেন বা অন্য একটি ফটো এ করে ওপেন করে আপনাদেরকে দেখাই। চলুন এই ফটোটা দেখে নিই। লাসো টুলটা যেমন একদম অ্যাকচুয়ালি সোজাসুজি যেসব জিনিস, বা এইটা মনে হয় যে আপনার মাউসের গ্রিপ খুব ভালো, তাহলে এটা দিয়ে আপনি সিলেকশান করতে পারেন। সিলেকশান টুল অনেক রকম সিলেকশান টুল আছে, আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য ধরুন। যেমন আমি শুধু জাস্ট আপনাদেরকে একটু বেসিক আইডিয়াটা দিচ্ছি কি টুলের কি কাজ, না হলে আপনারা পরবর্তীকালে আমি বলে যাব আপনারা, আমি যেমন জানি সেই জন্য কাজটা করছি, আপনারা জানবেন না তখন কোন টুলের কোন কাজ, তখন গন্ডগোল হয়ে যাবে। সেই জন্যে দেখুন, এই যেমন এরকম সিলেক্ট করলেন, আপনি কোনো টুল দিয়ে কাজ করতে পারেন না, শুধু এই টুলটা দিয়ে কাজ করতে পারেন। ঠিক যদি আপনার ধরুন কোনো টুল দিয়ে কাজ করতে পারেন না, শুধু এই টুল দিয়ে করবেন, সিলেকশান করবেন, এরকম সিলেকশান করলেন। অ্যাকচুয়ালি এই টুলের কাজ সিলেকশান করা, যে কোনো কিছু সিলেকশান করতে পারবেন। দেখুন কোনো অবজেক্টকে অ্যাকচুয়ালি সিলেকশান করা, ঠিক আছে, কিছু সিলেকশান করা, ব্যাস। শুধুমাত্র সিলেকশানের জন্য এই টুলটি হয়ে গেল। এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো বেসিকের মধ্যে পড়ে না, আরও যখন কাজ করবেন এক এক করে তখন বুঝতে পারবেন। এগুলো অ্যাকচুয়ালি এই ম্যাগনেটের টুল যেমন অ্যাকচুয়ালি সোজা, এক মিনিট দেখুন, ম্যাগনেটের টুলটা শুধু জাস্ট সোজা, ম্যাগনেট মানে বুঝতে পারছেন, একদম সোজা আসবে, সোজা বরাবর ধরে নেবে। অ্যাকচুয়ালি এটার খুব একটা ইউজ সম্ভবত আপনাদের কাজে লাগে না, আমার লাগে না সাধারণত। দেখুন এরকম, যদি আমার মনে হয় এর থেকে আরও ভালো ভালো টুল আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই, ধৈর্য ধরুন, এর থেকে অনেক ভালো ভালো টুল পাবেন। কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন কুইক সিলেকশন টুল, ম্যাজিক ভ্যান টুল, এই দুটি টুল আপনাদের সবথেকে বেশি পরিমাণ ইউজ হবে এবং সবথেকে খুব সুন্দর কাজ করে এই দুটি। ফটোশপের এই দুটো টুল আমার খুবই ভালো লাগে এবং সবথেকে বেশি কাজ ইউজের। দেখুন কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, সিলেকশন মানে আপনারা কথার মাধ্যমে বুঝে যাচ্ছেন সিলেকশন করার জন্যই টুল। কুইক সিলেকশন টুলটা ধরুন এই ভিতরের যে সাদা অংশটি আছে এটি সিলেকশন করবে, বাস এখানে ক্লিক করবেন, দেখুন সিলেকশন হয়ে গেছে। আপনাকে তখন লাসো টুল দিয়ে যেটা দেখালাম ওইটা যদি না করে যদি কুইক সিলেকশন দিয়ে টুল দিয়ে, দেখুন এখানে ক্লিক করবেন, এবার অল্ট প্রেস করবেন, দেখুন সিলেকশন হবে কত সুন্দর। কুইক আপনার যে লাসো টুল আছে, লাসো টুলের থেকে অনেক ভালো সিলেকশন টুল এটা। এবার মনে করলেন কুইক সিলেকশন টুলটা এখান থেকে বাড়িয়ে নিলেন, এটা সিলেকশনের টুলের কামাল, বাস এরকম করে সিলেকশন করবেন। ডিসিলেক্ট করলাম, আমি অন্য একটি ফটো নিই, দেখুন আমি সিলেকশন টুল দিয়ে এই ফটোটি দিয়ে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখুন কুইক সিলেকশন টুল নিলেন, অবজেক্টের মধ্যে যে কোনো একটি জায়গায় ক্লিক করবেন, মাউসটা ধরে জাস্ট সিলেকশন করবেন। আপনি যত এক্সপার্ট হবেন তত আস্তে আস্তে আপনার ফটোশপের জ্ঞানও বাড়বে। আপনারা দেখুন ফটোশপ কেউ কারোর হাত ধরে শিখিয়ে দেবে না বন্ধুরা, আমিও কারোর হাত ধরে শেখাইনি আর কোনো ইনস্টিটিউটে গিয়ে শেখাইনি, এটা প্র্যাকটিসের জিনিস। আপনি যত প্র্যাকটিস করবেন, আগে জেনে নিলেন এই টুলের এই ব্যবহার, তখন আপনারা প্র্যাকটিস যত করবেন তত আপনার ফটোশপে ক্রিয়েটিভিটি বাড়বে এবং তত হাতের কাজ সুন্দর হবে বন্ধুরা। শুধুমাত্র প্র্যাকটিসের জিনিস ফটোশপ, মেহনতের জিনিস। আপনি যত মেহনত করবেন তত তাড়াতাড়ি শিখবেন। আমি বা আপনার কোনো বন্ধু বলে বা দেখিয়ে আপনি কাজ শিখতে পারবেন না। যতক্ষণ না আপনি প্র্যাকটিস করবেন ততক্ষণ না আপনি নিজেও বুঝতে পারবেন না আর আপনার সমস্যাও সমাধান হবে না। সেই জন্য বলছি ভিডিওটা দেখার পরে ঠিক
একটু আপনারা একবার দুবার তিনবার একটু প্র্যাকটিস করুন, দেখবেন যত কাজ আস্তে আস্তে শিখতে থাকবেন। প্রথমে একটু বোরিং ফিল হবে, বুঝতে পারছি। আস্তে আস্তে যখন শিখবেন তখন ইন্টারেস্টিং লাগবে, যেটা আমারও লেগেছিল, আপনাদেরও নিশ্চয়ই লাগবে বন্ধুরা। এখন হয়তো আমার কথা আপনারা বুঝতে পারছেন না, একটু যখন কাজ শিখে যাবেন, একটু একটু শিখছেন, তখন আপনাদের ইন্টারেস্টিং লাগবে। দেখুন সিলেকশান হয়ে গেছে। আরও অনেক টুল দিয়ে সিলেকশান করা যায়। জাস্ট আমি ওই টুলটি ওই যে টুলটি ব্যবহার দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। দেখুন আপনাকে মাইনাস করতে হলে অল্ট প্রেস করবেন আর ছেড়ে দেবেন, প্লাস হয়ে যাবে, ব্যাস সিলেকশান হয়ে গেছে। এবার কুইক সিলেকশান, এটা তো সিলেকশান হয়ে গেল। এবার কুইক সিলেকশানে যেটা আছে ম্যাজিক ভ্যান টুল, যে ম্যাজিক ভ্যান টুল যেটা দেখাবো, ম্যাজিক ভ্যান টুলের জন্য আমার একটি অন্য ফটো নিতে হবে। অন্য ফটো বলতে চলুন এই ফটোটা নিই। ম্যাজিক ভ্যান টুল কি করে, শুধুমাত্র একটি কালার বেস, যখন কোনো একটি কালার থাকবে সেই কালারের উপরে বেস করে আপনার এই ম্যাজিক ভ্যান টুলটা খুব সুন্দর কাজ করবে। দেখুন আমি সিলেক্ট করেছি ম্যাজিক ভ্যান টুল। এই যে নীল কালারের যেটা আছে কেমন সিলেকশন করে দেখুন। এটা অল্প আছে কারণ এখানে দেখুন টলারেন্স আছে 32। আমি যদি ওটা 70 করে দিই, করে আবার সিলেকশান করি, দেখুন ওর থেকে অনেকটা বেশি পরিমাণ নিয়ে নেবে। দেখুন নিয়ে নিয়েছে। এবার ধরুন আপনার মনে হলো না এটা এত বেশি নেওয়া উচিত নয়, টলারেন্সটা একটু কম বেশি করবেন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে সিলেকশন করছে। আরও যদি মনে হয় না অন্য ফটো দিয়ে আরও একটু চেক করে দেখা যাক কেমন আছে, যেমন এই ফটোটি দেখা যাক। দেখুন এই ফটোটি আমি এই ব্ল্যাক যে অংশটি আছে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে যেন এটি সিলেকশন হয়ে যায়। বন্ধুরা সিলেকশন হয়েছে, দেখুন বুঝতে পারছেন, এক ক্লিকের মাধ্যমে আপনাদের সিলেকশন হয়ে গেছে। আরও একটি যদি অন্য কিছু ফটো দিয়ে আপনাদেরকে দেখায়, একটু ধৈর্য ধরুন। দেখুন অন্য একটি ফটো নেব, কন্ট্রোল ও প্রেস করে শর্টকাটে এখানে দেখুন এটা আমি ওপেন করলাম। আপনার মনে হলো বিশেষ করে এই যে টুলটি এটা আপনার খুব কাজে লাগবে। দেখুন এই যে ব্ল্যাক অংশটা আমি যদি বলি, প্রথমে আপনাকে বলেছিলাম সিঙ্গেল কালারের উপর এই টুলটি প্রযোজ্য হবে বেশিরভাগ ক্ষেত্রে। আমি সেহেতু দেখুন ব্ল্যাক কালারের উপরে ক্লিক করছি, যেহেতু আমার এখানে সিলেকশন হয়ে আছে, দেখুন সিলেকশন হয়ে গেছে। এবার যদি আপনি ডিলিট মারেন বুঝতে পারবেন, দেখুন পুরো খুব সুন্দরভাবে সিলেকশন হয়ে আপনার কাজ চলে যাবে। তো আজকের বন্ধুরা এই কুইক সিলেকশন চারটে টুল আপনাদেরকে দেখালাম। একদিনে সব নিতে পারবেন না বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট যে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওগুলো একটু লম্বা হবে। যদি আপনি মনে করেন আপনি কিছুই জানেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা ভিডিওটি দেখুন, দেখে আপনারা কোনো ইনস্টিটিউটে গিয়ে সাবলিমেশনের উপরে হয়তো আপনাদের কাজ শেখাবে না, ফটোশপের কাজ শেখাবে, কিন্তু সাবলিমেশনের কাজ শেখাবেন না। সেই জন্য বলছি বন্ধুরা একটু সময় বার করে আপনারা কাজ করতে পারেন। বা যদি মনে করেন না ফ্রিতে শিখতে চাই, আমি সাবলিমেশনের কাজ করি না, জাস্ট ফটোশপ শিখতে চাই, আমি বেসিকটা আপনাকে জাস্ট দেখিয়ে দেবো কীভাবে কাজ করে। এবার আপনার ক্রিয়েটিভিটি যত আপনি দেখাবেন তার উপরে নির্ভর করবে আপনার কাজ কত এগোবে। চলুন এই পর্যন্ত বন্ধুরা।